যাদবপুরের সমাবর্তন নিয়ে একটা জটিলতা চলছিল, একটা মতানৈক্য, একদিকে আচার্য তথা রাজ্যপাল, অন্যদিকে উপাচার্য। আর এরই মধ্যে যাদবপুরের উপাচার্যকে অপসারণের নির্দেশ দিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, আমার প্রতিক্রিয়া খুব স্পষ্ট। এই রাজ্যে কোন সংস্থাই আইন মেনে কাজ করে না। তারা তাদের নিজস্ব খেয়াল খুশি এবং নিজেদের আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেয়। রাজ্য সরকারও আইন মেনে কাজ করছেন না, রাজ্যপাল আইন মেনে কাজ করছেন না। মাঝখান থেকে পরিকল্পিত উপায়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা উৎকর্ষ বিশ্ববিদ্যালয়, যার খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে আছে, তার শিক্ষার পরিবেশটাকে কলুষিত করার জন্য রাজ্য সরকার এবং রাজ্যপাল উভয়ই সমানভাবে দায়ী এবং এরা পরিকল্পিতভাবে এটা করছেন যাতে প্রাইভেট ইনস্টিটিউশন গুলো বেশি গুরুত্ব পায়। বিকাশবাবু, এইখানে একটা প্রশ্ন উঠছে যে যেহেতু শীর্ষ আদালতের নির্দেশ ছিল যে কোনো অন্তর্বর্তী উপাচার্য আর নিয়োগ করতে পারবেন না রাজ্যপাল, সেক্ষেত্রে এই অপসারণ কি করতে পারেন, সেই নির্দেশ দিতে পারেন রাজ্যপাল? বললাম তো, কেউ আইন মেনে কাজ করছে না। শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী ভাবছেন তাদের ব্যক্তিগত অভিমতটাই চূড়ান্ত, রাজ্যপাল মনে করছেন তার ব্যক্তিগত অভিমত চূড়ান্ত। কেউই তার নিজস্ব সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না। এই রাজ্যে এটাই রীতি হয়ে দাঁড়িয়েছে। এভাবেই রাজ্যের সমস্ত স্তরে একটা চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন একেবারে এক্সক্লুসিভ জি 24 ঘন্টার পর্দায়, রাজভবনের সেই নির্দেশ, রাজ্যপালের নির্দেশ, যে নির্দেশেই অপসারণ করা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত বাবু, রাজ্যপাল অন্তর্বর্তীকালীন উপাচার্য তাকে অপসারণ করেছেন, আগামীকালই সমাবর্তন এবং তার আগেই অপসারণ, কিভাবে দেখছেন? উনি নিয়োগ করেছিলেন, নিয়োগ করার দিনে অতএব অপসারণ করার ক্ষমতাও তার হাতে আছে। আমি রাজ্যপালের অফিস থেকে নিশ্চিত বলতে পারবেন। আমার কাছে যতদূর খবর, যে উদ্দেশ্য নিয়ে মহামান্য রাজ্যপাল উপাচার্য ঘোষণা করেছিলেন তাকে, সেই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সম্ভবত তিনি যতটা অ্যাক্টিভ ছিলেন না সেই ধরনের খবর ছিল। তো স্বাভাবিকভাবে একটি বার্তা দিতে সম্ভবত তাদের অপসারণ করেছেন মাননীয় রাজ্যপাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।